আপনি তো নিশ্চিত আছেন আপনার সন্তান তারাবি নামাজ পড়তে গেছে, পাশেই মসজিদ, হয়তো হেঁটে গেছে, 2-3 মিনিট লাগবে, নামাজ পড়ে চলে আসবে আপনার সন্তান আপনার কোলে। কিন্তু দেখলেন নামাজ শেষ হয়েছে আধা ঘন্টা বেশি হয়ে, 1 ঘন্টা হয়েছে আসে না, তখন আপনি কি করবেন? রাস্তায় বের হয়ে দেখলেন আপনার ছেলে জ্বলন্ত লাশ। হ্যাঁ, এটা বাংলাদেশের ঘটনা। এই ঘটনাটা ঘটছে গাজীপুরে। মাহবুবুল ইসলাম রনি নামে ছেলেটি গত 27 ফেব্রুয়ারিতে তারাবি নামাজ পড়তে বাসা থেকে বের হয়। যাওয়ার পথে সাব্বির আহমদ নামে একটি ছেলের 19-20 বছর বয়সে তাকে গাঁজা সেবন করতে দেখে ফেলায়। তার অপরাধ, সে দেখে ফেলাইছে, তার চোখকে সে বন্ধ করতে পারেনি বা সে ওই রাস্তা দিয়ে গেছে। সে অপরাধে তারে শ্বাসরুদ্ধ করা, হত্যা করা হয় এবং সেখানে আগুন জ্বালাই দেওয়া হয়। এই মাদক যদি আমরা নির্মূল না করতে পারি, আপনার ফিলোসফি কি বলে? এই সমাজ কোনোদিন সুপথে ফিরবে? আপনার আমার সন্তানের কোনো জানমালের নিরাপত্তা আসবে? এই জন্য আমাদের মাদক বিরোধী অবস্থানে কঠোর হতে হবে। মাদক বহন, খাওয়া, পরিবহন, সব ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি এখন আমাদের একমাত্র কাম্য। তাই আসুন সবাই মিলে এই মাদকের বিরুদ্ধে অবস্থান নেই, সরকারকে কঠোর আইনের জন্য বাধ্য করি। পাশাপাশি আমরা স্থানীয় সামাজিকভাবে মাদক বিরোধী অভিযানে ঐক্যবদ্ধ হই। সবাই মিলে বাংলাদেশ গড়তে হবে। আপনার আমার সন্তানের নিরাপত্তার জন্য আমাদেরকেই অগ্রগামী হতে হবে। রাষ্ট্র বা কেউ যদি নাও করে তাও আমাদের করতে হবে। সবাই মিলে বাংলাদেশ গড়তে হবে। এটাই আমাদের আগামী দিনের প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।